আসসালামু আলাইকুম। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, টাঙ্গাইল থেকে রকুন ভাই মানে অনেক দিন ধরে আমার ভিডিওগুলো ফলো করে, দেখে সে, আর জাতমান বিষয় নিয়ে খুব ভালো বোঝে। সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে জার্সির দিকে এখন বাংলাদেশে অনেক মানুষ ঝুঁকছে। এখন বাংলাদেশের অনেক মানুষই জানে যে জার্সি গরুগুলো ভালো। তো এই যে রকুন ভাই আসছে আমার কাছে জার্সি গরু ক্রয় করার জন্য, এসেই আমার এই বকনাটা তেমন দেখে পছন্দ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই বকনাটা আমি বিক্রি করে দিয়েছি আমার এক প্রবাসী ভাইয়ের কাছে। প্রবাসী ভাই অনেক ভালো একজন ব্যক্তি। মানে আমি একটা বকনা বাছুর নিয়ে আসছিলাম কালকে নিয়ে আসাতে আসলে প্রান্তিক খামারিরা যে আসলে মিথ্যা কথা বলে, ছিটারি বাটপারি করে, কেমন এটা হয়েছে, দেখা হয়েছে। হ্যাঁ, প্রান্তিক খামারিরা যে মিথ্যা কথা বলে, চিটারি বাটপারি কথা বলে, এটা কালকে আমি তার চক্ষু প্রমাণ আপনাদেরকে দেখাতে চাইছি, কিন্তু আসলে ক্যামেরাতে অনেক কিছু তুলে ধরা যায় না। গরুটা নিয়ে আসলাম, ভাইয়ের কাছে বিক্রি করলাম। দুইটা গরু বিক্রি করার পরে এখন দেখি যে গরুটার মানে ল্যাম্পিতে সমস্যা আছে। তো গরুটা গায়ে জ্বর আসছে, পরবর্তীতে গরুটা আমি ফেরত দিচ্ছি। তো যাই হোক, এই যে আমাদের ভাইজান আসছে আমার কাছে গরু ক্রয় করার উদ্দেশ্যে। আমি দেখলাম খামার ঘুরে ঘুরে, হারোপাড়া গ্রামটা ঘুরে, জার্সির বৈশিষ্ট্যটা ভাই বললো যে জার্সি গরু মানে এটা একটা ভালো পার্সেন্টের একটা জার্সি। তো ভাই, এটার জার্সি যে ভালো পার্সেন্টের একটা জার্সি, তো এটা দেখ। জার্সিটা আসলে মেন উদ্দেশ্য যে কান দুইটা দেখলে বোঝা যাবে, কানের মধ্যে যে পশম আছে, বিভিন্ন সিস্টেম আছে পিছন থেকে বা এটা দেখলেও বোঝা যাবে জার্সিটা মানে কেমন। বা জার্সির একটা তিনটা কালার থাকবে, একটা ওই যে কালো অ্যাশ কালার, মোট কথা একটা শিয়ালের যে কালার ওইরকম কালার হলে সবচেয়ে ভালো হয়। আপনি তো মনে করেন যে জার্সি গরুর বিষয়ে বেশ ভালো বোঝেন, আমি যতটুকু দেখলাম। আসলে শুধু যে বিস্কুট কালার হলেই যে সেটা জার্সি হবে তা কিন্তু না। আবার যে মনে করেন যে কফি কালার হলেই যে সেটা জার্সি হবে, জার্সির একটা বৈশিষ্ট্যতা আছে। তবে যে কপালে ঢিপা থাকলে যে একদম মেইন অরিজিনাল জার্সি হয় তাও না। এ কথা সে কথা অনেক কথা শেয়ার করলাম। আসলে দর্শক, আপনারা যখন গরু ক্রয় করবেন অবশ্যই এই বিষয়বস্তুগুলো মাথায় রাখবেন। জাতমান মানে জার্সি গরু দেখতে বিভিন্ন রকমের হয়, ওর ভিতরই ভালো পার্সেন্টের হয়। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে সর্বোচ্চ ভালো পার্সেন্ট 85 কি অতিরিক্ত 90%। বাই চান্স দুই একটা 95% হয়, মানে খুবই রেয়ার। মানে এই গরুগুলো অ্যাকচুয়ালি বাগাবাড়ি থেকে পাওয়া যায়। এখন কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখন কিন্তু ইন্ডিয়ান কিছু গরু বের হয়েছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। শুধু যে আসলে বিস্কুট কালার বা এরকম জার্সির মতন দেখতে একদম হুবহু জার্সির মতন দেখা যায়, ওগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কিছু গরু, বাগাবাড়ি গরু না। আপনারা বাগাবাড়ির গরু, একদম অরিজিনাল বাগাবাড়ির গরু ক্রয় করেন। আমি কিন্তু এই ধরনের কথা আপনাদেরকে প্রতিনিয়তই ভিডিওতে বলে আসতেছি। বাগাবাড়ির সাইডের যে গরুগুলো আছে, এই গরুগুলো আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। এখানে যে যেটাই বলুক না কেন, আমাদের পাবনা জেলা বিভিন্ন থানা আছে, বিভিন্ন এলাকা আছে, আসলে অনেক দূরে। অর্থাৎ আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা অনেক দূরে, কিন্তু এটা প্রায় 45 কিলোমিটার দূরে আমাদের এলাকা থেকে। এছাড়া অনেক অসাধু ব্যবসায়িক আছে, তারা কিন্তু ইন্ডিয়া থেকে এই বকনা বাছুরগুলো কালেকশন করে জার্সি বলে বিক্রি করতেছে। অ্যাকচুয়ালি ওই গরুগুলা জার্সি না। আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সবসময়ের জন্য এই কথাগুলো বলে আসতেছি। দর্শক, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন। একটা জার্সি ভালো বকনা যদি কিনতে যান, রেডি বকনা 1,10,20,000 টাকা আপনাকে গুনতে হবে। আর যদি মনে করেন যে মোটামুটি আপনি 12 মাস, তাহলে আপনার 80-85 কি 10 মাস 70-75,000 টাকা, 65,000 টাকা, এগুলো আসলে একটু ছোট হয়ে যায়। এই রেঞ্জ রেখে আমার সাথে কথাবার্তা বলবেন। আর যারা গরু ক্রয় করবেন, গরুর রাজ্যে এসে হয়তো মনে করেন যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে টাকা পয়সা নিয়ে কেমন করে কীভাবে যাব, ইনশাল্লাহ নো প্রবলেম, আমাকে ফোন দিন। নিশ্চিন্তে হারোপাড়া, ভবানীপুর আশপাশে যে সকল গ্রাম আছে, এখান থেকে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আসলে আপনারা গরু ক্রয় করেন বা না করেন, অনেক জায়গায় ট্যুর দেন, আপনার এইখানে ট্যুর দেন, এইখানে আসেন, এইখানে এসে গরুর রাজ্য যারা গরুপ্রেমী আমার মতন, গরু দেখে যান, মন ভরবে, প্রাণ ভরবে, সব ভরবে। ইনশাআল্লাহ কথা দিলাম, আমি আপনাদেরকে নিয়ে জমিয়ে আড্ডা দেবো, এমনকি ঘোরাফেরা করবো, নো প্রবলেম। যেখান থেকে খুশি সেখান থেকে গরু ক্রয় করবেন। আমার থেকেই যে গরু ক্রয় করতে হবে তা না, আপনারা এখানে আসেন,
এসে গরু ক্রয় করেন। বাগাবাড়ি গরু ক্রয় করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু সাধারণত সব গরুই তার মানে বাগাবাড়ির গরু, মানে খুব ভালো পার্সেন্টের গরুগুলো। তার মানে এখানে মনে করেন যে বিভিন্ন রকমের গরু আছে, অর্থাৎ 2 দাঁতের আছে, 4 দাঁতের আছে, 6 দাঁতের আছে, 8 দাঁতের আছে। আপনারা পছন্দ করে যেটা ভালো লাগে আপনার কাছে দেখে শুনে ক্রয় করবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি, আসলে অনেক মানুষ গরু সম্পর্কে একটু ধারণা কম। অনেক সময় দেখা যায় যে যে গরু ভালো বোঝে দালাল বা ব্রোকার বলে আর কি, ওদেরকে আসলে সাথে নিয়ে আসে। তবে সাবধান, ওদের হাত থেকে কিন্তু বাঁচা বড় কঠিন হয়ে যায়। মানে আপনি খাওয়াবেন, পরাবেন, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে, এমনকি তাদের হাত খরচ আপনি দিবেন, আপনার কাছ থেকে নেবে, আবার গরু যে বিক্রি করবে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। এরকম কাহিনী অনেক ঘটে। মানে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যাই কিছু করবেন। তবে নিজে নিজে যতটুকু পরিমাণ বোঝেন জানেন, অতটুকু পরিমাণ বুঝলেই এনাফ। মানে এখন কিন্তু এই সেক্টরে সাধারণত অনেক শিক্ষিত যুবকরা ঝুঁকছে, মানে খুবই পারদর্শী, খুবই ভালো বোঝে। অ্যাকচুয়ালি সবসময় ভালো গরু থাকে না, হঠাৎ করে মিলে। আর এছাড়া মনে করেন রকমবার আসলে সময় ছিল না, সংক্ষেপে সময় নিয়ে আসছে। এগুলো একটু সময় নিয়ে করতে হয়, যাই কিছু করতে হয় সময় নিয়ে করতে হয়। তো দর্শক, যাই হোক, পরবর্তীতে রোকন ভাই আসবে, আবারও কথা হবে, দেখা হবে, জমি আড্ডা হবে। আপনারা যারা আসবেন, ঠিক আছে, ইনশাল্লাহ ফোন দিন আগে ভাগে, এভাবে হঠাৎ করে আসবেন না। আসলে রোকন ভাই কিন্তু আজকে হঠাৎ করে আসছে, ঠিক আছে, হঠাৎ করে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ ভাই শিক্ষকতার পাশাপাশি আসলে সে গরুপ্রেমী হতে চাচ্ছে আর কি, গরুপ্রেমী। সে একজন আসলে শিক্ষক মানুষ, খুব ভালো মনের মানুষ, মানে খুবই ভালো মনের মানুষ বললেই বলা যায়। মানে যারা গরুপ্রেমী তারা আসলে একটু সাদা মনের মানুষ হয়। পশুপ্রেমী যারা আসলে এনিমেল নিয়ে কাজ করতে চায় যারা, তারা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু এরা কিন্তু অনেক সাদা মনের মানুষ হয়। আমি আমার লাইফে নিজেকে দিয়েই বলি, কারণ এই যে আসছে অনেক দূর থেকে, প্রায় 300-350 কিলোমিটার দূরে থেকে আমার কাছে আসছে, প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, সে অনেক প্রশংসিত। এমনকি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে অনেক কথা হয়েছে এর আগে। তো সে আমার কাছ থেকে আসলে গরু নিয়েছে অলরেডি, তারপরে আরেকটা গাভী গরু ক্রয় করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওখানে নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে দর্শক আপনারা জানেন যে আমার কাছে যে কটা গরু থাকে আমি আসলে বেশি গরু রাখতে পারি না, 2-3 পিস গাভী গরু, হয়তো 4 পিস অতিরিক্ত এরকম। তো তারপরে মনে করেন যে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানে ভিডিও দিতে যতক্ষণ, বিক্রি হতে অত সময় লাগে না। তো এখানে আসলে রুবেল ভাইয়ের খামারে যে একটা ভালো পার্সেন্টের একটা জার্সি আছে, এটা রুবেল ভাই 2,60,000 টাকা প্রাইস মূল্য যাচ্ছে আর কি। তো এটা আসলে 2,30,000-35,000 টাকা মতন দাম উঠছে। তো হয়তো সে 60 কি 55 এরকম দাম দর করে আসলে তার কাছ থেকে নিতে হবে। তারপরে যেহেতু অনেক বড় গরু, অনেক দামি গরু, এভাবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে না দেখে সরজমিনে এসে দেখে নেওয়াটাই বেটার। তো এখানে মাসুদ ভাই আসছে, এসে আমরা দেখতেছি গরুগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে কীরকম হবে। তো দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভিডিওটি দেখতে থাকুন। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে রুবেল ভাই এবং সুরুজ ভাই, ওরা দুজনই, তারপরে এরা একসাথেই থাকে আর কি, দুজন। তো আপনারা যদি এই ধরনের গরু নেন তাহলে সরজমিনে আসেন। আপনারা ভিডিও বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে না দেখে বা ইউটিউবে না দেখে সরজমিনে আসেন। আর আমি কিন্তু একদম ন্যাচারাল, দেখেন এখানে কোনো কালার বা গরু বড় ছোট এরকম ধরনের কোনো কিছু না, একদম ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করতেছি, যেরকমভাবে আপনারা যেন সরজমিনে এসে এরকমই দেখতে পান। মানে চিটারি বাটপারি করার কোনো সিচুয়েশন এখানে রাখা যাবে না। তো দর্শক, আপনারা বড় ধরনের গরু হোক আর যাই গরু হোক, যেটাই হোক না কেন, সরজমিনে আসবেন, এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন। আমি প্রতিনিয়তই এই ধরনের কথাই বলে থাকি। আপনি তাহলে আমি তো বের দিতাম বের করে নিয়ে দিই আমি না 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 এটা বলুন। আমি আচ্ছা, আপনি করেন, আর এখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাই দোয়া করে দেই। না 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 এটা তো খুশি আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আর আমি ভাবছি কি জানেন যে ওইটা তো 5 কমাইছে আর মাঝখানে 15 কমছে, তাই 10 একটা যারা
না নিব এটাতে 10 বাদ দিব আর এটাতে 5 গুণ কমিয়ে দেওয়া আছে। এখন আমি তারপর তো আপনার পাশ ছেড়ে দিলাম। না 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 আর বলবো না। আমি এই 1,000 টি-শার্ট জন্য এখন তো কত হইছে? মাসুদ ভাই উনি একজন শিক্ষক মানুষ। আসলে উনি যে একজন ভালো মনের মানুষ, উনি যদি না আসতো আমার কাছে তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না। তো যাই হোক, খুবই ভালো মনের মানুষ। আমার কাছ থেকে 2টা বকনা বাছুর নিল, মিনি জার্সি। তো দর্শক, আপনারা যারা মিনি জার্সি কিংবা জার্সি গরু নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি জার্সি নিয়ে কাজ করি ইনশাআল্লাহ। আমি খুরসা এবং পাইকারি, আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করবেন তাও করতে পারেন। আমি একদম সামান্য কিছু টাকা লাভে, অর্থাৎ 2,000, 3,000 কি 4,000, 5,000 টাকা গরুর পার্সেন্ট অনুযায়ী কিংবা গরুর দাম অনুযায়ী আমি আসলে লাভ রাখি। সামান্য কিছু টাকা লাভ দিলেই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। শুধুমাত্র আমি 1-2 পিস হলেও আমি পাবনা জেলার সারা বাংলাদেশে আমি ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই আমাদের এই জাতটা, অর্থাৎ বাগাবাড়ির যে জার্সির সাথে ফিজিয়ান করাস, এই জাতটা আমি সারা বাংলাদেশে 1 পিস 2 পিস হলেও আমি ছড়িয়ে দিতে চাই। প্লিজ আপনারা আসেন, আমার কাছে আসেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো জাতমান দেখে, আমার কাছে যদি থাকে তো থাকলো, না থাকলে আমি দেখে কিনে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, আমাকে ফোন দিন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের পাশে আমি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাস্টার মশাই ভাই বাইকের সাথে নিয়ে এই যে ভাই অনেক গরু, তো মানে শৌখিন মানুষ, গরুকে অনেক ভালোবাসে। মানে আমি তো কি পাগল, তার চাইতে বড় পাগল। মানে গরু প্রেমী, গরুর জন্য তার মানে দেখেন চলে আসছে ছুটে, কত দূর থেকে, কোথা থেকে চলে আসছে ভাই, 350 কিলোমিটার দূরে চলে আসছে আমাদের সেই গরু রাজ্য ক্ষেত্রে গরুগ্রাম ভবানীপুর হারোপাড়া গ্রামে। আমরা এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি সবাই মিলে যে কীরকম গরু, কোথায় কী ধরনের গরু পাওয়া যায় বা কীরকম খামার আছে এখানে, সেই জন্য আমরা ভাইকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা সবাই হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বড় ভাই মোস্তফা ভাই, তার মানে এই যে 25 বছরের অভিজ্ঞ, মানে উনি আসলে গরুপ্রেমী, গরুর সাথে সম্পৃক্ত, গরুর ব্যবসা করে প্লাস গরু লালন পালন করে। আরো কমে গেছে, বললাম না তো কিছু করে কিনেছি, আইসি আজকে যা নিয়ে আসবো। তোলা আর আছে। আচ্ছা, আমি তুলবো। এটা জার্সির সাথে ফিজিয়ানে করা আছে। আর ভাই শাহিয়ালের থাকলে কম্বল থাকবে, দেখেন তো একটা কম্বল আছে। শাহিয়াল যদি থাকে ওর কম্বল আসতেই হবে। কম্বলে নাই, কানে নাই, মাথায় নাই। শাহিয়াল থাকলে বুঝছেন, শাহিয়াল একটু থাকে, কম্বল থাকবেই, কিন্তু দেখেন কম্বল একটুকু নেই। আজকে আমরা হলো পাতলা, একবার রোদ চলেন তো আপনার মতন পাতলা। আর শাহিয়াল থাকলে, শাহিয়াল কত থাকলে আমরা এটা লেগে এটা তো আমরা আছি। চলো